আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই সংবাদ শিরোনাম। বন্ধু সমাজ কল্যাণ সংস্থার 7ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার 1 নং উত্তর চর আবাবিল ইউনিয়নের 9 নং ওয়ার্ডে 27 সেপ্টেম্বর 2024 শুক্রবার হোসেন আলী পাটোয়ারি বাড়ি মসজিদ মাঠ প্রাঙ্গণে বন্ধু সমাজ কল্যাণ সংস্থার 7ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মনির ব্যাপারী, মাসুদ আলম ও রুবেল চকিদার। বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে ও বন্ধু সমাজ কল্যাণ সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বিল্লাল মাজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুল আজিজ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাদের চকিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ করিম ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল মোল্লা, মোহাম্মদ নজরুল ইসলাম, আব্দুল গনি মাঝি, মোহাম্মদ আলম ব্যাপারী, মোহাম্মদ হানিফ মাল সহ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। দেখুন বিস্তারিত। এর ভিতর শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, রাস্তা মেরামত, ঈদ সামগ্রী, ঘর নির্মাণ, কোরবানির বজ্র নিরসন, কোভিড করোনা ভাইরাস, মাদক নির্মূল, এবারের বন্যা, এই 10টি বিষয় নিয়ে আমরা বিগত 7 বছর কাজ করেছি। আমরা সামর্থ্যের ভিতরে যতটুকু পেরেছি ততটুকু করেছি। বিগত 7 বছরে আমরা চাই আপনাদের জানা উচিত আমাদের এটা স্বেচ্ছাসেবী সংগঠন, সবার হিসাব রাখার অধিকার আছে, সবার জানার অধিকার আছে। আমাদের বিগত 7 বছরের শিক্ষা খাতে 40,000 টাকা খরচ, চিকিৎসা খাতে 1,10,770 টাকা খরচ, খেলাধুলায় 41,270 টাকা খরচ, রাস্তা মেরামতে 31,760 টাকা খরচ, ঈদ সামগ্রী আমাদের সবচেয়ে ব্যয়বহুল বাজেট থাকে ঈদে। আমাকে বিগত 6 বছর শেষ করে 7 বছর আমরা পা রেখেছি। এই 6 বছর আমরা প্রায় 11টা ঈদে অনুদান দিতে পেরেছি, একটা ঈদে দিতে পারি নাই। আর সেটা হচ্ছে এবারকার না দেওয়ার কথা হচ্ছে আমরা ঘর নির্মাণের কারণে এবারকে আমরা ব্যর্থ। আমরা ঈদ সামগ্রী বিতরণে 7,14,620 টাকা ঈদ সামগ্রী প্রদান করেছি। ঘর নির্মাণ আমরা 4টা ঘর নির্মাণ করেছি, সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমরা করে দিয়েছি। এর ভেতর 2-1জনকে দিয়েছি যে ঘরের পুরা যা যা লাগে আমরা কিনে দিচ্ছি, হয়তো ওনারা মিস্ত্রি খরচটা দিয়ে উঠে নিচ্ছে। এরকম ঘর দিয়েছি 4টা, ঘরের সামগ্রী কিনে দিয়েছি 5টা, 2,53,220 টাকা খরচ। মসজিদে আমরা আমাদের ইমাম সাহেবগণ আছেন, তাদের মাধ্যমে বুঝিয়েছি, আমরা গণসংযোগ করেছি, যতটুকু সামর্থ্যের ভিতর ছিল আমরা করেছি। এই সমস্যা শুধু আমাদের সংগঠনের তা নয়, আমরা আশা রাখি আপনারা এর ভূমিকা রাখবেন। মাদক নির্মূলে আপনার সন্তান আজকে খায় না, কিন্তু কাউকে খেতে সময় লাগবে না। আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে মাদককে নির্মূল করা, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আমাদের প্রায় 10টা ঘরের উপরে আবেদন আছে, অনেকের চিকিৎসার আবেদন আছে, যাদের সামর্থ্য খুব নিম্নমুখী, তারা হয়তো এলাকার সমাজসেবার কারণে, রাজনৈতিক প্রভাবের কারণে অনেকের কাছে যেতে পারে না। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমাদের কাছে মন খুলে কথা বলতে পারে। আমরা চাই আমাদেরকে আপনারা অর্থনৈতিকভাবে মনোবল দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক, একটি স্বেচ্ছাসেবক, একটি সভামূলক সংগঠন। আমাদের এই সংগঠনে কোনো রাজনৈতিক কোনো কার্যক্রম নেই। আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা এই 60 বছর কোটি কোটি পা করে আজ এই 60 বছর আমাদের এই সংগঠনটি আমরা প্রতিষ্ঠার লক্ষ্যে এখন পর্যন্ত আমাদের যে সফলতা এবং ব্যর্থতা, আমি মনে করি আমাদের ব্যর্থতাটাই বেশি। কারণ আমরা যে আয়োজন করি, একটা ঈদের সময় যে আয়োজনটা করি, আমরা আমাদের টার্গেট থাকে 200+, কিন্তু আমরা যখন এই সমর্থক অনুযায়ী এগুলো নিয়ে এলাকায় যাই, আমাদের কাছে চাহিদা অনুযায়ী আছে 1000, সেখানে আমরা ব্যর্থ। কারণ আমরা 1000 মানুষের জন্য দিতে পারি না। সেই জন্য আমাদেরকে সবাই কেউ বলে আমরা নাকি
দেখে দেখে শুনে শুনে নিজের আত্মীয় স্বজনদের দেই। আরে ভাই, আমরা যদি আমাদের সমর্থন থাকতো ইনশাল্লাহ আমরা এই এলাকার 4টা ওয়ার্ডে 1, 9, 8, 4 এই 4টা ওয়ার্ডে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে দিতাম। যদি আমাদের সমর্থন কোনো এখানে গরিব নাই ধনী নাই সকল শ্রেণীর মানুষের আমরা বাড়ি বাড়ি নিয়ে ইনশাল্লাহ দিয়ে আসতাম। তো আমরা আমাদের আজকের এই বক্তব্য যদি আমাদের সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা আগামীতে যদি 200 দিচ্ছি আগামী দিনে 1000 দিব ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি রেখে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি আসলে বন্ধু হিসাবে বলি, কেউ আমার বন্ধু, কেউ আমার ভাতিজা, সবাইকে বন্ধু হিসাবে বলি। আসলে তোমাদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই তোমাদের এই মহৎ কাজকে। তোমরা এত সুন্দরভাবে এইভাবে দেখলে 7টা বছর পার করে অনেক অসহায় মানুষের পাশে দিচ্ছ। আমাদের আরো দরকার ছিল তোমাদের পাশে আরো জায়গাগুলো তোমাদেরকে উৎসাহ দিয়ে সহায়তা করে, কিন্তু যাই হোক আমরা দোয়া করি তোমরা যেভাবে সুন্দর এই যে অসহায় মানুষের পাশে দাঁড়াইছ, আমরা দোয়া করি তোমাদের জান্নাতে আল্লাহ একটা ভালো পয়সা করুক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি। আল্লাহ হাফেজ।